নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের একটি বটগাছ এবং পথিকদের গল্প বলে শোনাবো। ভিডিও শুরু করার আগে বলি, যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তাহলে চলো আজকের গল্প শুরু করা যাক। সময়টা ছিল গ্রীষ্মকাল। দারুণ গরম পড়েছে। চারিদিকে জলাশয়গুলি শুকিয়ে খটখটে হয়ে গেছে, মাটিও ফেটে চৌচির। এই ঠাঠা রৌদ্রে কয়েকজন পথিক পথ চলতে গিয়ে বড়ই ক্লান্ত হয়ে পড়ল। পা যেন আর তাদের চলতে চাইছিল না। এমন সময় পথের ধারে একটা বট গাছ দেখতে পেয়ে পথিকরা গাছের শীতল ছায়ায় গিয়ে বসে পড়ল। কিছুক্ষণ বিশ্রাম নেবার পর তাদের শরীর বেশ ঠান্ডা হলো, ক্লান্তিও দূর হলো। এরপর তারা নিজেদের মধ্যে নানা রকম আলোচনা আর গল্প করতে লাগলো। হঠাৎ ওদের মধ্যে একজন গাছটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে উঠল, কি গাছ রে বাবা, না আছে এতে কোনো ভালো ফুল, না আছে কোনো ভালো ফল। আর ফলগুলির দিকে তাকিয়ে একবার চেয়ে দেখো তো, বড় গাছ, তার নাকি এমন খুদে খুদে ফল। মানুষের কোনো কাজে আসে না এই গাছ। বটগাছটি পথিকটির কথা শুনে আর চুপ করে থাকতে পারল না। বলে উঠল, বুঝলাম, মানুষের মতো এমন অকৃতজ্ঞ জীব আর দুনিয়াতে নেই। রৌদ্রে পুড়ে এসে আমার ছায়ায় বসে তোমরা গা জুড়ালে, ঠান্ডা হলে, সুস্থ হলে, এখনো আর একটু আরাম করবার জন্য বসে রয়েছ। আর অকৃতজ্ঞের মতো এখনো বলে চলেছ আমি তোমাদের কাজে লাগি না। হঠাৎ টুক করে একটা বটের ফল নিন্দা করা লোকটার মাথার উপর পড়ল। বটগাছটা তখন তাকে বলে উঠল, আমার ফল খুদে খুদে বলে একটু আগে নাক ছিটকাচ্ছিলে। যেটা পড়লো সেটা যদি নারকোল বা কাঁঠালের মতো হতো তাহলে কি তুমি এতক্ষণ কথা বলতে পারতে? এর থেকে আজকের উপদেশ হলো, আশ্রয় থেকে উপকার পাওয়া সত্ত্বেও মানুষ অকৃতজ্ঞভাবে উপকারীর দোষগুলি বলে থাকে। আজকের গল্পটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। দেখা হবে পরবর্তী ভিডিওয়। আজকের জন্য টাটা।